তুই আজারি রে চেনসা, তুই নেতা হইছত বেড়া গে। ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আজারিকে আর একটা আজারিকে এটা কইছি নি, এতে ধর্মমন্ত্রী না কিতা ছিল, এ মাত্র 1.5 মাসের ভিতরে নাই এতে। আজারি রে চেনে না, আজারি রে আল্লাহর আরশ আজিম পর্যন্ত চেনে। আরশের রব আজারি সাহেবের দি তুমি বিশ্ববিখ্যাত খেদমত এ জাতির তুমি করাও, তুমি তাকে রহমতের ফেরেশতা দিয়ে প্রটোকল দাও। আল্লাহ পাইছো কি, তুমি পাইছো কি ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো? আমি সেই মেজর জিয়া চাই যে মেজর জিয়া ওলামায়ে কেরামদেরকে কলিজাতে টেনে নিতেন। কাজী ইব্রাহিম সাহেব বলছে, আমাদের সম্মাননা দেওয়ার সময় বললেন, আমার মৌলবীরা কোথায়? তুমি বক্তৃতাতে তো হলে শুরু করো, তোমার কে কে? আমার সেই নেতা দরকার, আমার যে নেতার বিচক্ষণতা, আমার হিল ট্যাক্স আজও আমাদের দখলে আছে। আমরা সেই প্রিয় নেতাকে চাই। চাঁদাবাজি যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা জনগণকে 100% নিরাপত্তা দিতে চাই। আমার প্রিয় জনগণ যে ধর্মের হোক, তারা আমার কলিজা, তারা নির্বিঘ্নে চলবে, তারা নির্বিঘ্নে ব্যবসা করবে, তারা নির্বিঘ্নে বাড়িঘর করবে, তারা নির্বিঘ্নে নিজের মত প্রকাশ করবে। কথা ঠিক কিনা? তুমি নাম বেশি খাইও না, নেতার নেতার মতো হও। কোন উদ্দেশ্যে কাজী ইব্রাহিম সাহেবের জিডি নেওয়া হলো না? ঘটনা কি? দ্রুত এই ওসি সাহেবকে প্রত্যাহার করেন, তাকে শাস্তির আওতায় আনেন। পৃথিবীর টপ 10 আলেমের ভিতরে কাজী ইব্রাহিম সাহেব একজন। আল্লাহর কসম, তোমরা পরকালে আমাকে প্রশ্ন করিও, আফসারি ভাই সাফা ফিরছে, আমরা জানি আমরা কয় টাকার আলেম, বিশ্ববিখ্যাত আলেম, তার পশম পরিমাণ এলেও আমি আফসারি নাই। আমরা মানুষকে গবেষণা করি। একই স্যার মাস্টার ডিগ্রি পড়ি, হেডমাস্টার, ওনার ক্লাসমেট কেউ ম্যাজিস্ট্রেট, আবার ওনাদের বেসে কেউ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির প্রফেসর। ওই বেসের কোন ছাত্র সারা পৃথিবীর ফরমানু বিজ্ঞানী। কথা ঠিক কিনা? একই বেসের স্টুডেন্ট। কাজী ইব্রাহিম সাহেব কামেল ফাস, আফসারি সাহেব কামেল ফাস। কাজী ইব্রাহিমকে তুমি মূল্যায়ন করতে পারো নাই, দ্রুত তোমার অবনতি, তোমার শাস্তি চাই আমরা। ওলামায়ে কেরাম তোমার দপ্তর থেকে ফিরে আসবে কেন? কেন ঘুরাইলা? প্রতিবাদ জানাই। আর যে নেতা, যে মহাসচিব বলেছে ওলামায়ে কেরামের বিরুদ্ধে, তাকে দ্রুত প্রত্যাহার করো। ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাল্লাহ, দেখো তোমরা। আমিন বলো। প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম? দুনিয়াকে আমরা নবীজি যেভাবে বিয়ে করছেন সেভাবে আমরা বিয়ে করতে হবে। কথা ঠিক কিনা? নবীজি যেভাবে শিক্ষা সিলেবাস দিয়েছেন এইভাবে করেন, নবী যেভাবে কৃষিকাজ করেছেন এইভাবে করেন, তাহলে এটা দুনিয়া হবে না। যদিও দেখা যাবে দুনিয়া, আসলে এটা আখেরাত। কারণ বিয়ে না করলে আপনি জান্নাতে পড়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। তাহলে বিয়ের অনুষ্ঠান, বিয়ের যত আইন কানুন আছে এগুলো সুন্নাহ তরিকা হোক, তাহলে পুরো বিয়েটাও ইবাদত। তারপরে পেশাব পায়খানাও ইবাদত। কি রে কয় আফসারি সাহেব, পায়খানাতে পেশাবে কেন জিকির শিখাইল নবীজি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাস। হিয়ানো আবার আতুরে মুনাজাত দিচ্ছে, হেলে প্যান্ট হরি যাইব, গড়ি হরি যাইব। বাবি সাহেবের লগে যখন বাসর করে যাবি বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি নোয়াখালী, হিয়ানো তুই হাতিরে এনে মুনাজাত দিরি হরিচ্ছা, আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাশ শাইতান ফিমা রাযাকতানা। এটা মুনাজাত দিলে কাম হইতো না, তো হাতের কাজ আছে। হাতে ভাবির একাতে কোয়ালো ধরবি, এ দোয়াইটা পড়বি, আর একাতে যা যা এইভাবে আর কি। তো সেটাও ইবাদত, এটা জিকির। কেন নবী শিখাইলেন? দুনিয়ার কাজগুলো যদি সুন্নাহ তরিকা মোতাবেক হয়, আল্লাহর বিধান কনস্টিটিউশন মোতাবেক যদি হয়, তাহলে এটাও ইবাদত হবে। লোকমান আলাইহিস সালাম বলে, পুত্রে পুত, তুই যেদিন দুনিয়াতে এসেছিস, আব্বা সোনাগাজী এসেছ, সেদিন থেকে দুনিয়া তোর থেকে পেছনে যাচ্ছে সোনাগাজী। সামনে তোর দেহখানা, এই গাড়িখানা একটা জায়গা ব্রেক দিবে, সেই ব্রেক স্টেশনের নাম আখেরাত। আখেরাত ঠিক কিনা? ওই তো কথা কইলাম না, বুড়ির কথা। ফুতজ্ঞ সরকারি অফিসার। তো বুড়া চালককে জিজ্ঞেস করে, দাদি ভাবি কি দি ভাত খাইছেন? দোনোকা বুড়া আল্লাহ হুদ কদুর হাট হলেছি, আল্লাহ দুনিয়ার নুন বাদ দিয়ে তাজা রাখছে, আজকে কি দি ভাত খাইছেন ভাবি?
বুড়ি দুনকা দাঁত নাই, কাতলা মাছ দেখেছি, কাতলা মাছ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত কাতলা মাছ কত এনেছো? কহত দিদিন বড্ডা বড্ডা 2টা 10 কেজি 20 কেজি কাতলা মাছ আইয়ে। কিন্তু আমার জেডি দাদি তসবি তাহলিল ঠিক আছে, এখানে এই মসজিদের সভাপতি ও বাজার কমিটির সভাপতি সব ঠিক আছে, কিন্তু পৌরসভার স্ট্যান্ডে যে চাঁদাবাজিটা হয় এটি আগুনতে যায়। কোনোদিন আপ জেডা আপ দাদা এ জসিমারে ফিন্টারে কদের কইল নাই রে, বাজি তুই এত বালা বালা খানা কতু আনস, এরে হুতে তুই চাকরি করস 85,000 টাকা বেতন আস, কাতলা মাছ দুগার দামে তো আছে 35,000 টাকা, কতুর আনস আব্বা? এটা কয় না, আল্লাহ দিলে বালায় খায়, বদ্দা বদ্দা কাতলা মাছের তুরা খাইছি। ইল্লিল্লাহ 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 ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি। তাদের কাছে দুনিয়ার কোন সুযোগ সুবিধা প্রেজেন্ট করা হলে 200 টাকা দিলে 500 টাকা দিলে হাতে সিল হিমুই মারে। তারা দুনিয়াদার ছিল, এই জন্য তাদের কোনো আমলে কাজ হইল না। কথা ঠিক কিনা? আপনি আখেরাতের টার্গেট রাখেন, দুনিয়া করবেন নবীর তরিকা, আয় ইনকাম করবেন। ছোট্ট কথা বলি, আপনাদের কষ্ট হবে। তো দুনিয়ার যে প্রয়োজন, শেষের দিকের কথাটা একটু আগায় বলি, যাতে যারা চলে যাবেন তারাও যাতে কিছু রহমত পান। তো অন্ন বস্ত্র বাসস্থান, দুনিয়া হইলে 3 নাম। এমন কত বড্ড হেড কোদার কাটার কড়া অন্ন বস্ত্র, হ্যাঁ কইতে পিক আপ দিতে হইব। কোন সুযোগ সুবিধা দেওয়া হতো, তারা ঝাঁপাইয়া পড়তো, ঝাঁপাইয়া পড়তো এটার দিকে। নামাজ কালমা ঠিক আছে, আমার যেটি মহিবাল বাড়া থাক কি থাক খুদ সরকারি অফিসার, এভাবে তসবি হরে যেটি 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বার করতে না, মুখ লাগে না তো, ঠোঁটে দি 3.5 লাখ কেবল, এটা মেলে না বাইরে, এরকম ব্যাকে রয়ে যাব, মেলে না। ব ফ হয়ে যা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত। মানে কি তা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তিনি সুন্দর করে উচ্চারণ করতে পারে না, এইভাবে কেসি টেসি বেড়ে কয় না, কাজ করে না, পুরান গাড়ির মতো। আর নোয়া গাড়িলে নেই, যেন ব্রেক চাপ দিলে ওই 10 হাত দূরে যায়, অটোর লগে লাগাই দিকে আফসারি বাহিনী আসতে জরিমানা দেবে না। কথা বুঝছি? ঘুমাইনি কেন? রাগ সত্যি কেন? দম কাশি বুঝছা, কইসিতে ওয়াজ ওই হান্দাইতো না খাই না গো, হুদাইটি ডর লাগাইছি। ওই যে হোলা খাড়াই না কইছে হান্দাইবো, এতের কথা ঠিক। অনেক সময় মা বাপে কত গজব দেয় না রে, তোরা আল্লাহ রে নেওয়ানো হুদা দোয়া করে দেনা ক্লাস কন্ট্রোলের লাই। বুঝলি, দিস ইজ ওয়ান কাইন্ড অফ পলিসি টু কন্ট্রোলিং মাই স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম, আন্ডারস্ট্যান্ড? একটু ভয় লাগাইছি আর কি, তোরা আবার ডরাচ্ছে। খুব আচ্ছারি বাড়ি ভালোবাসা আমরা চাই, আমরা হেমিয়ার মাহফিলে যাইলে না যাইলে কি এতটা রেট উঠতো নি, আর হেমি আঙ্গরে গালি দেয়। এই ফির বড় না মুরিদ বড়? হ্যাঁ, মুরিদ বড়। মুরিদ যদি ওনারে ফির না কয়, ফিরের দাম নাই। এই যে স্যার হেড স্যার নিছিল, উনি সুনামের সহিত হোলাইনের না হড়াইলে, বুঝলেন, তাইলে কমিটি ওনারে বালা করতো না, হোলাইনে বালা করতো না। হোলাইনে বালা কনের কারণে উনি হেড স্যার। তাইলে ছাত্র বড় না শিক্ষক বড়? তাইলে আফসারি শ্রোতারা বড় না আফসারি বড়? আল্লাহর কসম, তোরা মনে করছ আইয়ানো বই বামফাল লই, আর মন চায় তোকে ফায়ের নিছে বই। তোরা এমনও স্টুডেন্ট এখানে আসস, তোদের পায়ের দুলি পরিমাণ মর্যাদাও আমার নাই, শুধু দায়িত্বের কারণে আইসি আরো বইছি। আল্লাহ তুমি দেখতে পাচ্ছ আমার কলমের খবর, শুধু একটু মজা করি, তোদের মতো প্রিয় হয়ে কথা বলি, এটাই আর কি। এখানে অনেক মানুষ, অনেক ভালোবাসার মানুষ, অনেক জ্ঞানী, আর তারা আমার আগে জান্নাতে চলে যাবে হাসতে হাসতে। আমি দেখতে পাচ্ছি এমন নেককার লোক আছে। তা আমি শুধু দায়িত্বের খাতিরে এখানে বসছি, তোরা আবার রাগিস না। দায়িত্বের খাতিরে তো করে ইউ কই আর কি, কথা বুঝছ? ধর আমনে কইবার ফাটি আস, তোরা জোরে গেলে 10 জন, আর তারপরে ধর এরকম মাথার তাজ আছে, ধর জোরে গেলে তোরা 1/2%, আর বেশিরভাগ আস তোরা শারমিন গ্রুপের লোক। আমি আল্লাহ এভারেজ মিলাই তুই তাই কই রে, কথা বুঝছ? এটাতে কিন্তু বুড়িকে সিটিং এরাও কিন্তু রাগ হয় না।
এটা জানে তো এগুলো আর বন্ধু হয়ে গেছে এগুলো তো ক্লাসমেট ঠিক কিনা তাহলে ক্লাসমেটকে একটু টাচ করবি নি রেডি একটু সামনে হাত দে সকল ছাত্ররা একটু মহব্বত লাগা টাচ করবি বুড়িকে ঢুকে যা আছে রেডি রেডি হয় না পাশে লাগা বুড়িকারে ঘুমতি উড়া লাগানি হয় না রেডি রে রেডি সোজা হো পিটি করো রেডি ও এটা ঘুমতি উড়াইবার পলিসি কথা বুঝছি কারণ উই আর অল ক্লাসমেট কেমন দিস ইজ দ্য এডুকেশন রুম এডুকেশন সেন্টার এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন এখানে ঘুম যাইবার জায়গা নয় ঠিক কিনা দিস ইজ নট ফর স্লিপিং রুম ঠিক কিনা এই মাহফিলটার আয়োজন করতে মুজিব ভাইয়ের 20 লক্ষ টাকা খরচ হয়েছে তুই 150 কিন্তু 20 টাকা এই জন্য ঘুম নিষিদ্ধ ঘুম চাইলে এখানে মাছ চলবো আর এমন মাছ তুই কইতেই হইত না বুড়িকে মাছ যে কইতে হইত না আরে ঠার পাইছে ডাইরেক্ট অ্যাকশন সোজা কথা আমার এখানে কোনো ছাড় নাই এখানে শুনতে হবে আল্লাহ বলছে শোনার জন্য ঠিক কিনা আমি আল্লাহ থেকে লিজ এনেছি আল্লাহ আমি যাতে শুনাইয়া দিই বুঝের দায়িত্ব কার আরো জোরে হেদায়েতের মালিক কে কহিমি আর ওয়াজ চাইলে হেদায়েত হয় না হেদায়েত কে আনা বেশি নাই মুজিব ভাই মাদ্রাসা দিছে কবুলের মালিক কে কবুল আল্লাহ করে ইলালি কেউ না হইল কিয়ামতের ময়দানে মুজিব ভাই মাদ্রাসার বাণী হিসেবে জান্নাতের দিকে চলে যাবে মাহফিল আর কিছু না হোক ফেরেশতারা ফটো উঠে দেখা দিচ্ছে আল্লাহ রে আল্লাহ আফসারি ভাই মাহফিল দেখছেন কি কোথায় এত লোক আইলো কা এডি কন আপনি কে আমরা না সোনাগাজী রোডে রোডে আঙ্গরে একদিনে পতাকা লয়ে হালা দিছেন কইছেন দে ক আই আফসারিরা আই লাভ ইউ কই মানুষে তারে ফেসবুকে গালি গালাজ করে আয় আল্লাহ আফসারিরে ভালোবাসি এমনি তোরা সব ইয়ে বয় শিল্পকলা একাডেমিতে বয় বই 36 ফেরেশতারা বইছি এখন থেকে সোনাগাজীর মোড়ে মোড়ে কইবি আমি আফসারিরে ভালোবাসি যারা আফসারিরে ভালোবাসবো তাকে আমি আল্লাহ ভালোবাসি তাকে কলবিটা এলহাম কর এই এলহাম করার কারণে তোরা আর মাহফিল আইস থ্যাংক ইউ ভাই ওকে কত হুজুর আছে আজান হিসাবের মাহফিল 20 লাখ 10 লাখ লোক হয় এটা আল্লাহ তাকে নির্বাচিত করছে রে পৃথিবীর মানুষ আয় আজানিরে মহব্বত করি বুড়ার এবার সংক্ষেপ কথা দান হয়েছে 30 মন কচু হয়েছে 30 টন এক ক্ষেতের মধ্যে সাহারে দানও করছে কচুও করছে এবার ভাবিয়ে দান তো 30 মন হয়েছে গত্ত কত করার দরকার কচু ইগন কিনবা কত কচু তো লম্বা লম্বা আছে দান গনে কাছে কিনারও আছে একটা বিনিময় করি এলাই এ কচুটা একটা সিটাং লইছে সিটাং তো রড ছাড়া তো একটা এ দিতে না শামসুবাই তো কে এসে রড আছে আমরা হিয়ানো শামসুবাই হিয়ানে আমরা কচু দিও হে তারা আঙ্গরে রড দিব একটা 600 মোটা রড দিব 40 ফুট লম্বা তো এমিয়া আঙ্গর হেড সারে লই গেছে কিতা লেগেছে কচু কিতারে হেমিয়া হের করে বড়ি দিতেছে কচু আর হেরা আঙ্গর সারে বড়ি দিতে আছে কিতা আরে ভাই মানে সার যে লরি করে কচু নিছে না লং বিহাইকল এইটা করি কচু আনলোড করি রডের গায়ে ধর কোম্পানির আর কোম্পানির রডের গায়ে আনলোড করি সারের লং বিহাইকল রড ভরে দিতে আছে 40 ফুটি ওই লম্বা রড ইগুন আছে না সোজাটা কথা বুঝছি এতারা বইতে আছে কচু হেতারা বইতে আছে কিতা রড কারণ মানবনি রড ওলা তোমাকে কচু বরি হেতারা রড ভরবনি কারণ রডের বড়া আর কচুর বড়া সমান নেই বড়া মানে মূল্য এখানে বড়া বহুত অর্থে আছে তোরা তো না বুঝি আসস মাথা মাথা মানে অঙ্গ অমুকের মাথাটা সুন্দর মাথা মানে প্রধান আমাদের সরসান্দিয়া গ্রামের মাথা বাচ্চু নাড়া মাথা মানে দলনেতা মেরোডানা দলের মাথা মাথা মানে একটা বস্তুর প্রান্তভাগ এই রাস্তার মাথা থেকে ডাইনে ইয়োটার নিবা তাইলে তুমি ওই সোনাগাজী 9 নম্বর ওয়ার্ডে যাইতে পারবে মাথা বহুত অর্থে আছে তুই তো বরাবরই কিতাতে বুঝিয়ে লেছ তুই আসলি আয় তো আসলাম না এখন মাইনবনি রডওয়ালারা কা রডের দাম তো দাম কেন তো তাইলে এবার বানাও মুদ্রা বিনিময় সিস্টেম চালু করো কি বানাও মুদ্রা বানাসি মুদ্রা এবার মুদ্রার লাই বানাও এবার টাকশাল বানাও ব্যাংক সোনাবাগাজি ব্যাংক ল এই ব্যাংক লই তো নির্যাতন ঠিক রে ব্যাংক বানালই আচ্ছা বানাসি ব্যাংক ব্যাংকে 20 লাখ শ্রমিকে এ দেখবি 10টা 4টা ব্যাংক হামদার সোনাগাজী এ কিতা কিতা গনে 1 লাখ 1 লাখ আপনি নি আফসারি যে
এটা